ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন দেখেছে বাংলাদেশের মানুষ। এই নজিরবিহীন নির্বাচনের ধারা অব্যাহত রাখতে আসন্ন সবগুলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটি ধারণা করছে সাধারণ জনগণ। আর তাই সবার মুখে মুখে এখন স্থানীয় সরকার নির্বাচন ও পৌরসভা নির্বাচনের আলোচনা। পর্যটন নগরী কক্সবাজারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চলছে ব্যাপক চর্চা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাজনীতির সচেতন ব্যক্তিরা অনেকেই সরব। সবাই যার যার ওয়ার্ড নিয়ে উন্নয়নের ভাবনা প্রকাশ করছে। অনেকে আবার নির্দিষ্ট কাউকে কাউন্সিলর সমর্থন করে তার পক্ষে পোস্ট শেয়ার করছেন। ফেসবুকের এসব পোস্টই বলে দিচ্ছে আগামীর পৌরসভা নির্বাচন হতে চলেছে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক ও উত্তেজনায় ভরপুর। একটি নির্বাচন কিন্তু মানে একটি জাতির যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটি একটি প্রতিচ্ছবি। তো আমরা বাংলাদেশে একটি সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পেয়েছি, যেখানে এই তৃতীয় বিশ্বের দেশে এত মানুষের জনবসতিপূর্ণ একটি দেশে একজন মানুষও নির্বাচনে মারা যাননি। এটিও একটি বিশ্ব রেকর্ড। তো আমরা একটি সুন্দর নির্বাচন দেখেছি এবং আমরা এখন যে নির্বাচনের দিকে মুখিয়ে আছি সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তো বাংলাদেশে অবশ্যই প্রয়োজন। আপনার মনে করেন যে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের সব দাবি দাওয়া তার আমরা সংসদে গিয়ে করার মতো আমাদের সুযোগ নেই। তাইলে মনে করেন আমি একজন বিশেষ করে কক্সবাজার পৌরসভার কথাটা বলি, কক্সবাজার পৌরসভার নাগরিক হিসেবে যেমন আমরা নাগরিক সেবা থেকে তো আপনার বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। দেখেন, স্থানীয় নির্বাচন এখন আসলে খুব জরুরি হয়ে পড়েছে আমার মতে। কারণ দীর্ঘদিন প্রায় 18 মাস ধরে স্থানীয় কোনো ধরনের পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না। তো আমি মনে করি যেহেতু জাতীয় নির্বাচন হয়ে গেছে, জাতীয় নির্বাচন যেহেতু হয়ে গেছে, অতি দ্রুত দেশের মানুষের জন্য হলেও অন্ততপক্ষে দেশের মানুষের যে জনগণের যে কাঙ্ক্ষিত সেবাগুলা দরকার সেই সেবাগুলো যাতে পাই। আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনটা যে দ্রুত সময়ের মধ্যে হয়ে যাক, যাতে মানুষ তার নাগরিক সেবাটুকু অন্ততপক্ষে নাগরিক সেবাগুলো যাতে পায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভা নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না এলেও স্থানীয় পর্যায়ে সম্ভাব্য জনপ্রতিনিধিরা ঠিকই তাদের নির্বাচনী মাঠ গোছাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার পৌরসভা। কক্সবাজার পৌরসভা একটি খুবই ইম্পর্টেন্ট সিটি। কক্সবাজার পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় মানুষের এই জনপদের জনগণের অনেক ভোগান্তি হচ্ছে। আমরা মনে করি যেহেতু একটা নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচন হলো এবং ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। আমরা মনে করি কক্সবাজার পৌরসভার মতো একটি গুরুত্বপূর্ণ পৌরসভা এখানে নির্বাচনের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়, জনগণের সকল কর্মকাণ্ড এবং উন্নয়ন কর্মকাণ্ড সহ সেবামূলক যে কাজগুলো আছে সেগুলো সুচারুভাবে পালিত হবে। আপনি জানেন আমরা একটা দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন হয়েছে। এখন ধীরে ধীরে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনগুলো সম্পন্ন করার জন্য ইতিমধ্যে সরকার এবং দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন মিডিয়ায় নির্দেশনা কথাবার্তা শুনতেছি। আমি চাইতেছি, যেহেতু আমি কক্সবাজারের সন্তান, আমাদের কক্সবাজারের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা মানুষকে আমি কাজে লাগাতে চাই। তাহলে বৃহৎ পরিকল্পনাগুলো আসলে আমরা মাথায় রেখেছি আর কি, কক্সবাজারটাকে কীভাবে সাজানো যায়। আর আমি চাইতেছি আসলে জনগণের জন্য কিছু করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। কক্সবাজারটা কীভাবে সাজাতে চাই, যেভাবে মানুষ স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখি, আমি স্বপ্নের কক্সবাজার করতে চাই। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা সেটি স্পষ্ট না হলেও আপাতত বিএনপি আর জামাতের মধ্যেই চলবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেও যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, সেদিক থেকে কক্সবাজার দেখতে পারে নতুন নেতৃত্ব। এদিকে এবারের নির্বাচনটি দলীয় প্রতীকে না হলেও পৌর মেয়রের প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বেশ কয়েকজনের। তাদের মধ্যে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র সরোয়ার কামাল, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, আশরাফুল হুদা সিদ্দিক জামশেদ, জিশানউদ্দিন জিশান, এনসিপির খালেদ বিন সাইদ ও রায়ান কাশেম। এদিকে পৌর নির্বাচনের আগে পৌর প্রশাসক নিয়োগের কথা রয়েছে। কক্সবাজার পৌরসভায়
প্রশাসক হিসেবে বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলীর নাম আলোচনায় রয়েছে। নির্বাচনে প্রার্থী হবে অনেকে, কিন্তু দেখার বিষয় ক্ষমতার মসনদে কে বসছে। আরজ ফারুক, পেনোয়া নিউজ।